আজ আমরা কথা বলবো এক আলোচিত ও বিতর্কিত তরুণ ব্যক্তিত্বকে নিয়ে। ওসমান হাদি বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে যিনি পরিচিত ছিলেন একজন তরুণ সংগঠক, বক্তা এবং ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে। ওসমান হাদির বেড়ে ওঠা ছিল একেবারে সাধারণ পরিবারে। শৈশব থেকেই তিনি পড়াশোনার পাশাপাশি সামাজিক বিষয় নিয়ে আগ্রহী ছিলেন। শিক্ষক ও সহপাঠীদের কাছে তিনি পরিচিত ছিলেন স্পষ্টভাষী এবং আত্মবিশ্বাসী একজন তরুণ হিসেবে। বিতর্ক, লেখালেখি এবং সাংগঠনিক কর্মকাণ্ডের মধ্যে দিয়েই তার নেতৃত্বের গুণাবলী প্রকাশ পেতে শুরু করে। তরুণ বয়সেই তিনি বুঝতে শুরু করেন সমাজ ও রাষ্ট্র নিয়ে মানুষের ভাবনা, ক্ষোভ, প্রত্যাশা কর্তব্য। তিনি বিশ্বাস করতেন তরুণদের কণ্ঠস্বর আরও জোরালো হওয়া উচিত। এই বিশ্বাস থেকেই তিনি যুক্ত হন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের সঙ্গে। পরে ইনকিলাব মঞ্চের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত হয়ে মুখপাত্রের দায়িত্ব পালন করেন। সেখানে তিনি বিভিন্ন সভা, সমাবেশ ও আলোচনায় বক্তব্য রাখতেন। তার বক্তৃতার ধরন ছিল আবেগপূর্ণ, সরাসরি এবং কখনো কখনো কঠোর সমালোচনামূলক। তিনি অন্যায়, দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে কথা বলতেন বলে তার সমর্থকদের কাছে তিনি ছিলেন সাহসী কণ্ঠস্বর। অন্যদিকে তার বক্তব্য ও অবস্থান নিয়ে সমালোচনাও ছিল। কেউ তাকে পরিবর্তনের দাবিদার তরুণ নেতা হিসেবে দেখেছেন, আবার কেউ তার ভাষা ও কৌশল নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে একটি বিষয় স্পষ্ট, তিনি ভয় পেতেন না কথা বলতে। নিজের অবস্থান প্রকাশে তিনি দৃঢ় ছিলেন। অনেকেই বলেন তার মধ্যে নেতৃত্বের স্বাভাবিক গুণ ছিল, মানুষকে উদ্বুদ্ধ করা, সংগঠিত করা এবং বিতর্কের কেন্দ্রে চলে আসা। তার চলাফেরা ও জীবনযাপন ছিল তুলনামূলকভাবে সরল। সাধারণ পোশাক, সরাসরি কথা বলার ভঙ্গি এবং কর্মীদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক, এসব কারণে তিনি তরুণদের কাছে গ্রহণযোগ্যতা পেয়েছিলেন। তিনি প্রায়ই বলতেন সমাজ পরিবর্তন শুরু হয় সচেতনতা থেকে। তার জীবনের লক্ষ্য ছিল রাজনৈতিক ও সামাজিক কাঠামোতে পরিবর্তন আনা এবং তরুণ প্রজন্মকে সক্রিয় অংশগ্রহণে উৎসাহিত করা। তিনি স্বাধীন মত প্রকাশ, সাংগঠনিক শক্তি এবং নীতিগত অবস্থানকে গুরুত্ব দিতেন। তার জীবনের শেষ অধ্যায় আসে আকস্মিক ও সহিংস ঘটনায়, যা দেশজুড়ে আলোচনার জন্ম দেয়। তার মৃত্যু সমর্থক ও বিরোধী উভয় পক্ষেই গভীর প্রতিক্রিয়া সৃষ্টি করে। কেউ তাকে শহীদ হিসেবে দেখেছেন, কেউ রাজনৈতিক সহিংসতার আরেকটি অধ্যায় হিসেবে দেখেছেন। কিন্তু একজন ব্যক্তি হিসেবে তাকে বুঝতে গেলে দেখতে হয় তিনি ছিলেন এক আবেগপ্রবণ, দিয়েচেতা এবং আদর্শবাদী তরুণ। তার শক্তি ছিল সাহসী বক্তব্য, তার সীমাবদ্ধতা ছিল একই সাহসের তীব্রতা। তার জীবন থেকে আমরা কি শিক্ষা নিতে পারি? প্রথমত, তরুণদের সচেতন ও সক্রিয় হওয়া জরুরি, কিন্তু তা হতে হবে দায়িত্বশীল ও শান্তিপূর্ণ পথে। দ্বিতীয়, মতভেদ থাকতেই পারে, কিন্তু সহিংসতা কোনো সমাধান নয়। তৃতীয়, নেতৃত্ব মানে শুধু কথা বলা নয়, সংলাপ, সহনশীলতা ও নৈতিক দৃঢ়তাও প্রয়োজন। চতুর্থ, যে কোনো আদর্শকে সামনে রেখে কাজ করলে তার প্রভাব সমাজে দীর্ঘস্থায়ী হতে পারে, ভালো বা মন্দ উভয়ভাবে। ওসমান হাদির জীবন তাই শুধু একজন ব্যক্তির গল্প নয়, এটি আমাদের সময়ের রাজনৈতিক বাস্তবতা, তরুণ সমাজের আকাঙ্ক্ষা এবং মতপ্রকাশের চ্যালেঞ্জের একটি প্রতিচ্ছবি। ইতিহাস শেষ পর্যন্ত কাকে কিভাবে মূল্যায়ন করবে তা সময়ই বলে দেবে। কিন্তু একটি বিষয় নিশ্চিত, তার নাম বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক আলোচনায় একটি গুরুত্বপূর্ণ অধ্যায় হয়ে